বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাড়ি থেকে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা গৃহবধূর। আরামবাগ থেকে গৃহবধূকে ধরে নিয়ে গেল স্বামী। ঘটনায় হুলস্থুল কাণ্ড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গোঘাট এলাকার এক গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে বৃহস্পতিবার আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আসে। তারা অন্য কোথাও যাওয়ার জন্য গাড়ি খুঁজতে থাকে। এরপরে সেখানে পরিবার পরিজনদের সাথে উপস্থিত হয় গৃহবধূর স্বামী। স্থানীয়দের দাবি, গৃহবধূর স্বামীকে আসতে দেখে তখনই সেখান থেকে পালিয়ে যায় গৃহবধূর প্রেমিক। এরপরে গৃহবধূকে সেখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা চালায় তার স্বামী। অনেক চেষ্টার পর তাকে বাড়ি নিয়ে যায় তার স্বামী। ঘটনায় হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এলাকায়। স্থানীয়রাও সেখানে গিয়ে ঠিক করে। এই বিষয়ে স্থানীয়রা কি জানাচ্ছেন? এসে দেখি গাড়ি খুঁজছে বলতে তারাহাট ওদের বাড়ি, বলছে এরকম বাড়িতে দিয়ে আসতে হবে। আমি ভেবেছি প্রথমে ভেবেছিলাম মেয়েটার হয়তো মাথা খারাপ আছে। তারপরে দেখতে পাচ্ছি এরকম মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে লট আছে। তো পালিয়ে এসেছিলো বাড়ি থেকে। পালিয়ে আসার পর এরকম বাবা মা তো কষ্ট করছে মেয়ের জন্য। এবারে এরকম অবস্থায় টানা হিজড়া করে এই যে লোকের সামনে নিয়ে যাওয়া, তার বাবা মায়ের মান সম্মান এইসব মেয়েটা রাখলো। মানে স্বামী আছে নাকি? স্বামী ওই যে এসেছিলো সাথে, স্বামীর সাথে নিয়ে আবার নিয়ে গেল দাদা স্বামী বলছে। আচ্ছা, আর ওর প্রেমিক যে ছিল সে কোথায়? সে ছুটে পালিয়ে গেছে। মানে তাকে দেখতে পেয়েছি? তাকে ছুটে পালিয়ে, তাদের ফ্যামিলির লোককে দেখতে যে যখনই পেয়েছে তারা ছুটে পালিয়ে গেছে। আর কতদিন ধরে পালিয়ে এসছে কিছু বলছিল? না, ওসব কিছু বলে না। এইটুকু দেখতে পাচ্ছি, আমার যতটা সময় অনেক দিন থেকে চলছে, নাহলে হুটকো করে এসব কেস হবে না। তো দেখে মনে হচ্ছে ও খুবই গরিব, সবাই জড়িয়ে গেছে, বাবা মাও কষ্ট পাচ্ছে। আমি এই জন্যই বলছি এখান থেকে নিয়ে গেল, তাই তো? হ্যাঁ, স্ট্যান্ড থেকে নিয়ে গেল। আমার নাম হচ্ছে আজাদ আলী খান। কমল খুব এখন লোক পালিয়ে গেছে, ও আবার পালিয়ে আসবে। নমস্কার, আমি সমীর ভান্ডারী, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ও আমাদের পাড়া প্রিয় দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সমাবেশ। উক্ত সমাবেশে মূল্যবান বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সেই বক্তব্য শোনার জন্য আমার সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছি। রক্তাক্ত রাজপথ থেকে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় হবে আমাদের আগামী দেখানো পথ। আমি আপনার জনসাধারণকে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাই।